ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। 1925 সালের প্রণীত এবং পরবর্তী বিদ্যালয় ছাত্রদের মৌলিক প্রয়োজন, দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের চরম অন্তরায়। বর্তমান গণতন্ত্রে নির্বাচন, তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই। ডাকসুর গণতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে, যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয়। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গণতন্ত্রে নেই। ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 1922 এবং 23 শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে 102 বছরে ডাকসু নির্বাচন মাত্র 36 বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও গণতন্ত্রের প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। উপরন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের সময় 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থের পরিবর্তন আনে। এতে তাদের ফ্যাসিবাদী এজেন্ডা চালানোর জন্য বেশ কিছু ধারা ও পথ যোগ করে। ডাকসুর গঠনতন্ত্রে এখনও এমন অনেক অগণতান্ত্রিক এবং অকার্যকর ধারা রয়ে গেছে। ডাকসুর কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি।